হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের রেসিপি নিয়ে। প্রথমে একটা বাটি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা মেখে নেব। হাতে একটু তেল নিয়ে উপর থেকে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এতে কি হবে, ডোটা একেবারে সফট হয়ে যাবে। আরও 2-3 মিনিটের মতো মথে নিয়ে আমি লম্বা একটা শেপ দিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পরিমাণ মতো। এরকম করে গোল গোল করে শেপ দিলে রুটির মাপটা ছোট বড় হয় না, সমান থাকে। সবগুলো রুটি একসাথে বানিয়ে নেব। শীট তৈরি করে আমি একটা ছবি আপলোড দিয়েছিলাম, সেই ছবিটা দেখে দেশের বাইরে থেকে একটা আপু রিকোয়েস্ট করেছে শীটের ভিডিওটা চাই। যে আপুরা বলেছে আর যে আপুরা বলেনি, সব আপুদের জন্য থাকবে আজকের রেসিপিতে কিভাবে খুব সহজ করে শীট তৈরি করা যায় রোল এবং সমোসার জন্য। রুটি বানানো শেষ। এবার আমি একটা রুটি দিয়ে উপরে তেল দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে তারপর আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, তারপর আবার আরেকটা রুটি দিচ্ছি। এভাবে করে সবগুলো রুটি আমি দিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার জন্য সবগুলো রুটি দিয়ে আমি করে দেখিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই সয়াবিন তেল হতে হবে। এবার সবগুলো রুটি আমি একসাথে বেলে নিচ্ছি। আপনি যত ভালোভাবে তেলটা দিবেন, ময়দা দিবেন, তত ভালোই আপনার শীটটা উঠে যাবে। আমি 12টা রুটি একসাথে নিয়েছি। আমি 20 থেকে 15টা রুটি নিই। আপনারা চাইলে 3টা 4টা নতুন যারা নিতে পারেন, তারপর আস্তে আস্তে বেশি করে নেবেন। রুটি ছাকার তাওয়াটা আমি আগে থেকে হিট করে রেখেছি। তাওয়াতে রুটিটা দেওয়ার পরে আমি চুলার আগুনটা একেবারে লো ফ্লেমে রেখেছি। রুটিটা ভাজার সময় কোনো কিছু দিয়ে চাপাচাপি করা যাবে না, একেবারে হাত দিয়ে ধরে ধরে সাইডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিতে হবে। 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে রুটিটা হয়ে যাবে। আপনি কি এদিকে লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন ফুলে না যায়। পুরো আপনাদের বোঝার এবং দেখার সুবিধার জন্য আমি একেবারে ভিডিওটা স্লো করে দিয়েছি। তাওয়া থেকে রুটিটা নামিয়ে গরম গরম একেবারে খুলে নিতে হবে। রুটি থেকে হয়ে গেল শীট। হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা পাতলা হয়েছে। এভাবেই প্রত্যেকটা শীট খুলে নেব। একটা শীটও ছিঁড়ে যাবে না ইনশাল্লাহ। খুবই সহজ, খুবই ইজি, আপনিও পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটা ফলো করে দেখেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এতটা পাতলা হয়েছে, দোকানের শীট কিন্তু এতটা পাতলা হয় না, সেটাই কিন্তু আমরা চড়া দামে কিনে আনি। এই শীট দিয়ে রোল সমোসা আপনি তৈরি করতে পারবেন। এইভাবে শীট তৈরি করে ফ্রোজেন করতে পারবেন আপনি ফ্রিজে। কোনো কাজই পৃথিবীতে কঠিন না, যদি মনোযোগ থাকে আপনিও পারবেন ইনশাল্লাহ। আমিও কিন্তু আগে পারতাম না, অনেক ময়দা নষ্ট করেছি, অনেক রুটিও ছিঁড়ে গেছে। ইনশাল্লাহ এখন ইজিলি ভাবে 20 থেকে 25টা রুটি আমি দিয়ে আমি শীট তৈরি করে নিতে পারি। এবার শীটগুলো আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি। এই সাইডগুলো আমি কিন্তু ফেলে দেব না, এগুলো ডুবো তেলে ভেজে আপনি এমনিতেও খেতে পারবেন, অথবা রোল সমোসা বানানোর ক্ষেত্রে পুরের কাজেও ব্যবহার করতে পারবেন। খুবই মজা। এই শীট দিয়ে আমি রোল তৈরি করব। সমোসার শীট কিন্তু মাঝখান থেকে একটা ভাগ দিলেই হয়ে যাবে সমোসার শীট। যদি আজকের রেসিপিটা ভালো লাগে আপুরা লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে প্লিজ 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 একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দিবেন, আপনাদেরকে অনুরোধ করে বলছি। সাইডগুলো দেখতে যেমন সুন্দর, খেতে হয়েছে অসাধারণ। দেখেন আমি ভেজে নিয়েছি। আমার কলিজার ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।